তো আজ চলে আসলাম হচ্ছে ডুমুরের একটা দারুণ অভিনব রেসিপি নিয়ে তোমাদের সামনে। দেখো ডুমুর রান্না করেছি, কতটা সুন্দর হয়েছে। আজকে ডুমুরের উপরেই তোমাদের রান্নাবান্না থাকবে। দেখো কড়াইটা বসিয়ে দিলাম আমি। দেখো আগের থেকে ডুমুরগুলো কেটে এগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখো এখানে ডুমুর আছে আর আলু আছে, দুটো একসঙ্গে কেটে ছোটো ছোটো সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে এমন দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখন হচ্ছে একটা তেজপাতা হচ্ছে মাঝখান দিয়ে চিড়ে দু টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আস্তে আস্তে দিয়ে দেবো যে আমি আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটা আমি এখন দিয়ে দেবো। সামান্য একটু আদা বাটা দিয়ে এটাকে একটু খুন্তি দিয়ে হালকা করে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে নেওয়া টমেটোটা। টমেটোটাকেও সুন্দরভাবে একটু আস্তে আস্তে ভেজে নেব কড়াই তেলের মধ্যে। ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আস্তে আস্তে। দেখো দিয়ে সুন্দরভাবে নেড়ে টেড়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু একসঙ্গে মেখে ফ্রাই করে নিচ্ছি, ভেজে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মানে টমেটো পেঁয়াজটা দেওয়ার পরে লবণ দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, জন্য দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম, মানে অল্প পরিমাণে, কেন কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। দিয়ে এটাকে সুন্দরভাবে মশলাটাকে সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমার অলরেডি প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ আর করে নেওয়া আলু আর ডুমুরটা। এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেব ডুমুরটা। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর এইভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে সুন্দরভাবে সমস্ত কিছু মিক্সড করে কষিয়ে নেব। এই ডুমুর হচ্ছে খাওয়াটা খুবই ভালো, ডুমুরের রেসিপিটা, মানে এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি। তারপরে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে ফুটিয়ে নেব। দেখো চারিদিক দিয়ে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। এদিকে ফুটতে শুরু করে দিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু ঝোলের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা ঝোলে দেওয়া হয়েছিল না, আগে দেওয়া হয়েছিল অল্প পরিমাণে, দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলা না দিলে এটা ভালো লাগে না। এটা তোমরা ডুমুরটা বাটা করেও খেতে পারো। গরম মশলা দিয়ে এটাকে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। দেখো এখন আমার ডুমুরের রেসিপিটা প্রায় হয়ে গেছে। চারিদিকে নেড়ে চেড়ে এটা সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি। তা ডুমুরটা আমার হয়ে গেল, নামিয়ে দেবো, অলরেডি হয়ে গেছে। তো ডুমুরটা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো? ডাব্লিউবি কুকিং চ্যানেলটা দেখো।